नमस्कार बंधुरा प्लांट केयर चैनेले स्वागत और आमी आपनादेर साथे विप्लव। आज चले एसेछि मे मासे गोलाप गाछेर परिचर्या विषये आपनादेर साथे किछु कथा शेयर करे निते। तो मे मासे आमरा गोलाप गाछेर किभाबे परिचर्या करले आमादेर गोलाप गाछ सुस्थ सुंदर थाकबे सेटी आमरा जेने नेब। 5टी टिप्स आमी आपनादेरके देब। এই 5টি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই 5টি টিপস ফলো করলে আপনাদের গোলাপ গাছ সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তো আসুন আমরা জেনে নিই সেই 5টি টিপস কি। বন্ধুরা, আজ ভিডিও করছি মে মাসের 18 তারিখ। যদিও এই সময় প্রচণ্ড গরম থাকে, প্রচণ্ড রোদ্দুর থাকে, কিন্তু কদিনের ঝড় বৃষ্টিতে গরম অনেকটাই কমেছে। তো গরম কমার সাথে সাথে কদিন আগেও প্রচণ্ড রোদ্দুর গরম ছিল। সেই রোদ্দুর গরমে গাছের পাতা অনেকাংশেই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এই বৃষ্টি এবং টেম্পারেচার কিছুটা কমে যাওয়ার কারণে নতুন নতুন পাতা বেরিয়েছে এবং গোলাপ গাছ আবার আগের চেহারায় ফিরে আসার চেষ্টা করছে। তো গোলাপ গাছ কিন্তু খুব স্মার্ট একটা প্লান্ট। টেম্পারেচার অত্যন্ত বেড়ে গেলে প্রায় 40 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলে গোলাপ গাছ কিন্তু ডরম্যান্সিতে চলে যায়। সেই সময় দেখবেন পাতাগুলো কেমন হলুদ হয়ে যায়, কোনো বৃদ্ধি থাকে না, গাছ যেন অনেকটা দুর্বল হয়ে পড়ে। আবার যখনই টেম্পারেচার দেখবেন একটু স্বাভাবিক হয়ে আসবে, 30 32 40-এর নিচে চলে আসবে, তখনই কিন্তু গোলাপ গাছ আবার জেগে উঠবে। তো এখনকার পরিস্থিতিতে গোলাপ গাছ কিন্তু আবার জেগে উঠেছে। তো মে মাসের পরিচর্যায় প্রথমেই যেটা বলবো যে গাছের এক্সট্রা বার্ডেন যেগুলো, এই সমস্ত ডেড হেডিং করে ফেলতে হবে। এই যে কুড়িগুলো বা ফুল যেগুলো আছে, কুড়ি নয়, এই যে ফুল যেগুলো ফুটে গেছে এখন আর এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলোকে আমরা সব কেটে ফেলে দেবো। এই ফুলগুলোকে আমরা আর রাখবো না, কারণ এগুলো থাকলে এগুলোর ভেতরে বীজ তৈরি হবে, গাছের বেশি বেশি শক্তি এরা টেনে নেবে। সেই শক্তি যাতে গাছের এই বীজগুলো যাতে না টেনে নিতে পারে, অর্থাৎ এনার্জি লস যাতে না হয় গাছের, সেজন্য আমরা এই শুকনো ফুল অর্থাৎ বাসি হয়ে যাওয়া ফুল, অনেক দিন হয়ে গেছে, সেই ফুলগুলোকে কিন্তু আমরা কেটে দেব। তো এই ফুলগুলোকে আমরা এরকম পজিশান থেকে সব কেটে দেব। এরকম পজিশান থেকে আমরা সব কেটে দেব। কেটে দিলে কি হবে, গাছের যে এনার্জি এরা টেনে নিচ্ছিল সেটার থেকে গাছ অনেকটা রিলিফ পাবে। তো গাছ আবার হেলদি হয়ে যাবে। আরও একটি বিষয়, এই মে মাস এখন কিন্তু ঝড় বৃষ্টির সময়, যখন তখন ঝড় এসে যাবে, তাই আমাদের গাছের হাইট কিন্তু মেনটেন করতে হবে। যে সমস্ত গাছ প্রায় 5 ফুটের উপরে, 5-5.5 ফুটের উপরে হয়ে গেছে, সেই গাছের হাইটটা আমরা যত সম্ভব ছোট রাখার চেষ্টা করব। তো কি করতে পারি আমরা, বাড়তি যে ডালপালাগুলো আছে, দেখুন এই যে ডালটি আছে, এই ফুলটি কিন্তু শুকিয়ে গেছে, এই ফুলটি, এই ডালে আর কোনো কুড়ি নেই। তো এই ডালটি আমরা কি করব, আমাদের যে হাইট কন্ট্রোল করতে গিয়ে এই ডালটিকে আমরা অনেকটাই নিচে থেকে এখান থেকে প্রুনিং করে দেব। এখান থেকে প্রুনিং করে দেব। প্রুনিং করে দিলে আমাদের হাইটটা অনেকাংশে মেনটেন হবে। তো এইভাবে যদি আমরা প্রুনিং করে দিই তাহলে ঝড়ের আঘাত থেকে আমাদের গাছগুলো রক্ষা পাবে। যদি ঝড়ের হাওয়া বেশি লেগে যায় তাহলে আমাদের ইংলিশ রোজের যে সমস্ত গ্রাফটিং এরিয়া আছে, সেই গ্রাফটিং এরিয়াগুলো অনেকাংশে দুর্বল হয়ে থাকে। তো সেই গ্রাফটিং এরিয়া থেকে কিন্তু গাছগুলো ভেঙে যেতে পারে। তাছাড়াও ডালগুলো মচকে গিয়ে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা সবসময় গাছের হাইট ছোট রাখার চেষ্টা করব। এই সময় দেখুন গাছে কিন্তু কুড়ির অভাব নেই, প্রচুর কুড়ি গাছে আছে, প্রচুর কুড়ি। কুড়িগুলো দেখায় আপনাদেরকে, প্রচুর কুড়ি গাছে এখন আছে। গাছে কুড়ির অভাব নেই এই গরমেও।
গাছে প্রচুর কুড়ি। গোলাপ গাছের টবের মাটিতে এই সমস্ত যে আগাছা, এই আগাছাগুলো রাখলে চলবে না। এই আগাছাগুলোকে সবসময় আমাদের পরিষ্কার রাখতে হবে, কারণ এখন মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জল পেলেই আগাছা কিন্তু দারুণভাবে বেড়ে যায়। তো এই আগাছাগুলো যদি আমাদের টবের মাটিতে জন্মায়, তাহলে অনেক শক্তি এটা টেনে নেয়, গাছের খাবার এরা অনেকাংশে খেয়ে ফেলে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব আগাছাগুলোকে দমন করার। এই মে মাসে প্রচণ্ড গরমের কারণে আমরা গোলাপ গাছের খাবার অনেকাংশে কমিয়ে দেব। আমরা আগে যেটা সপ্তাহে একদিন খাবার দিতাম, সেই খাবার এখন 15 দিন অন্তর দেব। আর যথাসম্ভব রাসায়নিক খাবার কম পরিমাণে আমরা ব্যবহার করব, কারণ এই প্রচণ্ড গরমে গোলাপ গাছকে ভালোভাবে রক্ষা করতে গেলে খাবারটাকে আমাদের ঠিকঠাক মেনটেন করতে হবে। বেশি খাবার যদি আমরা এখন দিয়ে ফেলি, তাহলে কিন্তু গোলাপ গাছে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, গোলাপ গাছের পাতা জ্বলে যেতে পারে এবং পরবর্তীকালে গোলাপ গাছের ব্লাইন্ড শুট দেখা দেয়। এটা কিন্তু বেশি খাবার দেওয়ার একটা কুফল। তাই এই সময় আমরা চেষ্টা করব খাবারের পরিমাণটা কমিয়ে দেওয়ার। তো জৈব খাবারের ভিতরে আমরা কি দেব? আমরা 15 দিন অন্তর একটি 10 ইঞ্চি টবের জন্য ভার্মি কম্পোস্ট 1 মুঠো, আর 7 দিন অন্তর অন্তর আমরা খোল পচা জল, খুব পাতলা করে খোল পচা জল দেব। আর মাসে একবার একটি 10 ইঞ্চি পটের জন্য 1 চামচ আমরা হাড়ের গুঁড়ো দেব। 1 চামচ করে হাড়ের গুঁড়ো আমরা একটি 10 ইঞ্চি পটে 1 মাস অন্তর দেব। গোলাপ গাছে এখন এই যে কচি কচি পাতা বেরিয়েছে, এই পাতাগুলো কিন্তু পোকামাকড়দের জন্য খুব উৎসাহব্যঞ্জক। পোকামাকড়রা প্রথমেই এসে এই পাতাগুলিকে নষ্ট করে দেবে। তো এই পাতাগুলিকে রক্ষা করতে গেলে আমাদের কীটনাশক ওষুধ ব্যবহার করতেই হবে। তো আমরা কি কীটনাশক ব্যবহার করব? আমরা টাফগড় ব্যবহার করব। এটি সস্তায় খুব ভালো ওষুধ। টাফগড় মূল ওষুধ হলো ডাইমেথয়েড 30%। 10 দিন অন্তর 1.5 ml অর্থাৎ 30 ফোঁটা ওষুধ 1 লিটার জলে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেব। এর 10 দিন পরে আমরা কি দেব? একতারা অর্থাৎ থায়ামেথাক্সাম গ্রুপের ওষুধ। এর মূল ওষুধ হলো থায়ামেথাক্সাম। এটা আমরা 0.5 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করব। তাহলে আজকে যদি আমরা একতারা দিই, তার 10 দিন পরে আমরা কি দেব? টাফগড় দেব। তার 10 দিন পরে আবার আমরা একতারা দেব। এইভাবে অল্টারনেট করে 10 দিন অন্তর অন্তর আমরা যদি এই ওষুধগুলো স্প্রে করি, তাহলে কিন্তু আমাদের গোলাপ গাছে আর কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না। আর এই সময়ে যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হবে এবং তাপমাত্রা অত্যধিক বেশি থাকে, সেহেতু শীতকাল অপেক্ষা এই সময় কিন্তু গাছেদের ফাঙ্গাসের আক্রমণ খুব বেড়ে যায়। তো আমরা কি করব? মাসে অন্তত 2 বার ভালো ফাঙ্গিসাইড আমরা সাফ ব্যবহার করব। সাফ 1.5 থেকে 2 গ্রাম পরিমাণ 1 লিটার জলে গুলে আমরা 15 দিন অন্তর স্প্রে করে দেব। এই হলো আমাদের মে মাসের টোটাল কেয়ার। এটা ছিল 5 নম্বর টিপস। এই 5টি টিপস যদি আমরা ফলো করি, তাহলে আমাদের গোলাপ গাছের কোনো সমস্যায় আর থাকবে না। দেখুন কত কুড়ি এসেছে। কুড়ি যদি নাও আসে, এই নতুন নতুন কচি এই যে পাতার যে রং, এই রং দেখলেই কিন্তু মন ভরে যায়। তো এইভাবে এই 5টি টিপস আপনারা ফলো করুন। আশা করি আপনাদের গাছে আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই গরমেও আপনাদের গোলাপ গাছ অনেক ফুল দেবে আর সুস্থ সুন্দর থাকবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।